শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো চলো আজকে আমি একটা তোমাদেরকে গল্প শোনাই, একটা মেয়ের গল্প। দেখো তো সেই মেয়েটির গল্প কিছুটা জানা জানা লাগছে কি না, চেনা লাগছে কি না, আর মেয়েটাকে সেটাও গেস করো। আর এর সাথে কিছু সামঞ্জস্য খুঁজে পাচ্ছ কি না নিজেদের জীবনে সেটাও দেখো। একটা মেয়ে, মাতৃহারা মেয়ে। সেই মেয়ে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে স্বামীর হাত ধরে আসে শ্বশুরবাড়িতে। সে তার স্বামীর নয়নের মণি বলতে পারো, ভীষণই ভালোবাসে তার স্বামী তার স্ত্রীকে, মানে মেয়েটিকে, তার প্রাণের প্রাণ। মেয়েটি তো বড়ই খুশি, একটা নতুন সংসারে আসছে। তার চোখে, তার জীবনে একটা অন্যরকম একটা অনুভূতি, নানান নতুন নতুন স্বপ্ন তৈরি করেই সে নতুন বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে পা রাখছে। আর আসা মাত্রই তার অহোরাত্র সবসময় এটাই চিন্তা থাকে যে শুধু কেন স্বামীর নয়নের মণি হব, শ্বশুর শাশুড়িরও নয়নের মণি হয়ে উঠতে হবে। কারণ নতুন পরিবারে এসেছি, মানে নতুন মা পেলাম, বাবা পেলাম, নতুন সম্পর্ক, তার সঙ্গে একটা ভালো লাগা আর ভালোবাসা তো অবশ্যই দিতে হবে, তাই নাকি? ভালো লাগা শুধু থাকলে হবে না, ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায়। এই ভেবে মেয়েটি অহোরাত্রি চেষ্টা করতে থাকে কীভাবে তাদের মন জোগানো যায়, কীভাবে তাদের কোন জিনিসটা ভালো লাগে, কোনটা কী লাগে। কিন্তু যতই চেষ্টা করছে কি না, সে শুধু ব্যর্থই হয়ে যাচ্ছে, খালি ব্যর্থই হয়ে যাচ্ছে। তবুও সে চেষ্টার হাল ছাড়ে না। শুধু মেয়েটি নয়, মেয়েটির পাশাপাশি তার স্বামীও, সেই বাড়ির ছেলেও কিন্তু ভীষণই ভালো, তো সেও চেষ্টা চালিয়ে যায় কীভাবে তাদের প্রত্যেকের কোনো সব সমস্যা যেন না হয়, তারা যেন কোনো রকম কোনো কিছুর যাতে ফিল না করতে পারে যে তাদের কিছু খারাপ লাগছে। অহোরাত্র সবসময় চেষ্টা চালায়। এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু যতই মেয়েটি চেষ্টা করে না কেন, তার দোষ না থাকলেও না, সে সব সময় নিচু হয়, জানো তো। নিচু হয়, দোষ না হলেও মানিয়ে নিত। কিন্তু এই মানানোটা একতরফা কতদিন চলে বলো তো? সব কিছুরই তো একটা লিমিট থাকে। শেষ পর্যন্ত সে বুঝলো না, এর একটা শেষ হওয়া প্রয়োজন। কারণ সেই মেয়েটি না হাঁপিয়ে উঠেছে, জানো তো, আর পাচ্ছে না। তোমরাই বলো তো, কেউ যদি দোষ না করে তবুও নত হয়, সেই নত হওয়াটাকে কি বলে? বোকামি বলে, জানো তো। সেই মেয়েটা বোকামি করে চলেছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, সময় এগিয়ে যেতে যেতে সে বুঝতে পেরেছে, কিছুটা হলেও তো সে অভিজ্ঞতা অর্জন করছে, বয়স তো বাড়ছে না। তখন সে বুঝছে না, এই নত হওয়াটাকে বোকামি, আর তার সাথে সাথে তারা আমাকে ভীষণ বোকা মনে করছে। এই ভেবে মেয়েটি ঠিক করলো না, এবার নিজের কথা ভাবতে হবে। অনেক ভাবলাম, আর যেই জিনিসটা পাওয়ার নয় তার পেছনে বৃথা চেষ্টা করা মানে নিজেকে অপমান করা। তাই মেয়েটি সেখান থেকে সরে আসলো। মেয়েটি কি ঠিক করলো না ভুল করলো জানিও তো। অবশ্য তার স্বামীও পাশে ছিল, সেও তো সমানে দেখেছে যে মেয়েটি কীভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু সেও বুঝতে পারছে দিনের পর দিন যে সবই বৃথা। শুধু মেয়েটির সঙ্গে নয়, তার নিজের সন্তানের সঙ্গেও তাদের যা ব্যবহার আচরণ, তাতে সন্তানই বুঝতে পারছে যে পরের মেয়ের সঙ্গে তারা কী করছে বা কী করতে পারে ভবিষ্যতে। তাই যেখানে এসছে সেখানেই বন্ধ করা উচিত, তাই না? তো এই ছিল মেয়েটির গল্প। তো মেয়েটি এখন বেশ ভালোই আছে একা। যাই হোক, আমি আজকে কী লাঞ্চ মেনু করেছি তোমাদের দেখাই। ভাত তো আছেই, আর গতকাল রাতে আমার বর ফিরেছে, ভাতই করেছিলাম, আর তার সঙ্গে ডিম ভেজে, ডিম আলু দিয়ে তরকারি করেছিলাম, চিচিঙ্গা ভাজা ছিল, ওই দিয়ে খাওয়া হয়েছিল। কিছুটা তরকারি ফ্রিজে ছিল, সেটা গরম করে নিয়েছে। আর ফ্রিজে ছিল কাতলা মাছ, সেটা আলু দিয়ে রান্না করে ফেলেছি। আজকেও বেচারাকে বেরিয়ে যেতে হয়েছে, এই রোদে তাতে তাকে ওকে শুধু বেরোতে হচ্ছে। আজকে আমাকে আর নিয়ে গেল না, কারণ সময় হাতে ছিল না তাই। আর বেগুন ভাজা, এই আমাদের আজকে লাঞ্চ মেনু। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।